বাথরুমের চেম্বারের মধ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি বাবা ছেলের। নির্মীয়মাণ আবাস যোজনার পাকা বাড়ির বাথরুমের চেম্বারে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো বাবা ও ছেলের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন। ঘটনা ঘাটাল মহকুমা এলাকার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের চন্দ্রকোনা থানার কৃষ্ণপুর এলাকার গোয়াডাঙ্গা গ্রামের। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মৃতের নাম সুনীল পণ্ডিত, যার বয়স প্রায় ৫৯ বছর, আর তারই ছেলে লক্ষণ পণ্ডিত, তার বয়স প্রায় ৩২ বৎসর। এরা দুজনেই মৃত সম্পর্কে বাবা ও ছেলে। পরিবারের ২ পুরুষ সদস্যের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের বক্তব্য, রবিবার বেলা নাগাদ বাড়ির বাথরুমের ঢালাইয়ের চেম্বারের স্ল্যাব খুলতে গিয়েই এই বিপত্তি ঘটে। প্রতিবেশীদের অনেকের অভিযোগ, স্থানীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে হাসপাতালেও সময় মতো অক্সিজেন মেলেনি। বলতে পায়খানা বাথরুম, স্যানিটারি পায়খানা চেম্বার কাজ চলছিল। তার নিচে পাটা খোলার জন্য মিস্ত্রি প্রথমে নামে। পাটা খুলতে যে কিছুক্ষণ মধ্যেই অচেতন হয়ে পড়ে ভিতরেতে। প্রথমে রাজমিস্ত্রি যে ছিল সে নেমেছিল, রাজমিস্ত্রি অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার ছেলে আবার ছেলে প্রথমে নামে মিস্ত্রিকে উদ্ধার করার জন্য, সেও গিয়ে ওই চেম্বারের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে। তাই দেখে তার বাবা দাঁড়িয়ে ছিল, সেও ওই ছেলে এবং মিস্ত্রিকে উদ্ধার করতে নেওয়ার সঙ্গে সঙ্গে সেও অজ্ঞান হয়ে পড়ে। ৩ জনকে প্রথমে লোকজন, পাড়া প্রতিবেশী এসে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টার পরে দড়ি এবং এংড়ো দিয়ে লোকজনের সাহায্যে তাদেরকে তোলা হয়। তোলার পর তাদের চিকিৎসার জন্য বাপ বেটা এখন আমরা যে মারা গেছে ওই বাবা সুনীল পণ্ডিত ও তার ছেলে লক্ষণ পণ্ডিত, দুজনেই মারা গেছে। তার শ্বশুর ছিল এবং মিস্ত্রি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমায় এখানের প্রতিবেশী সম্পর্কে পিসির ছেলে। ওটা রামজনপুর যেতে হবে, ওখানে তোমার খামার পুকুর হসপিটালে ভর্তি আছে। ডাইরেক্টলি এখানে কোনো অন্য কোনো কিছু বিষয় না। হ্যাঁ যেদিন তৈরি হয়েছে সেদিন সব বুঝি রেখেছি। চেম্বারটা খুলে দেখো, খুলে দাও, খুলে এইটা দিকে একটা মানুষকেও তো গোলা 3 জন ব্যাপার নয়, 3 জন ছিল। এটা গোল লাগে, 3 জন গোল লাগে কি করবে? পর গেছে তো, পর নেমে যাচ্ছে। 10-20 মিনিট আগে বের হয়ে যাবে। ওরা আধার কার্ড নিয়ে চলে গেছে, তুমি ভিডিওটা কোনো সাইডে নিয়ে আসো। বাড়ি থেকে চা খাবে না কি গো, বলতে পরে